হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আগের দিনে সিলেবাস আলোচনা করে দিয়েছি, এইবারে কিন্তু এখান থেকে সাজেশন রিলেটেড টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন ধরেছি যে স্কিমা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনোভাবেই কিন্তু এটা বাদ যাবে না। ঠিক আছে, বলতে পারো সাজেশন হিসেবেই আমি তোমাদেরকে আজকে এটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আমি সরাসরি স্কিমা কি সেটাই চলে আসছি। দেখো, জ্যাপিয়াজের মতে স্কিমা কি? স্কিমা হচ্ছে মানুষের মনের একটি মৌলিক মানসিক কাঠামো, যার মাধ্যমে ব্যক্তি তার যে চারপাশের এই যে জগৎ সেটাকে বুঝতে পারে, সেটাকে ব্যাখ্যা করতে পারে এবং সংগঠিত করতে সক্ষম হয়। ঠিক আছে, অর্থাৎ স্কিমা হলো পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা এক ধরনের চিন্তার ছাঁচ বা একটা প্যাটার্ন, যেটা কিন্তু একটা নতুন অভিজ্ঞতা গ্রহণ ও ব্যাখ্যার ক্ষেত্রে সাহায্য করে। মানে সিম্পলি এভাবে মনে রাখবে যে কোনো একটা নতুন এক্সপিরিয়েন্স, কোনো একটা নতুন কোনো কিছুর বিষয়ে একটা ব্যাখ্যা, সেটা করতে গিয়ে আগের পুরনো একটা এক্সপিরিয়েন্স, আগের পুরনো একটা ব্যাখ্যার সাহায্য নেওয়া, তার সাহায্য নিয়ে একটা নতুন অভিজ্ঞতা বা একটা নতুন ব্যাখ্যা তৈরি হচ্ছে। ব্যাস এইটুকু হচ্ছে স্কিমা। ঠিক আছে, পিয়াজের জ্ঞানী ও বিকাশ তত্ত্বে স্কিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কেমন? জন্মের পর থেকেই শিশুর মধ্যে কিছু কিন্তু একদম প্রাইমারি স্কিমা কিছু দেখতে পাওয়া যায়, যেমন কি যে চোষা, সার্ভ করা বা কোনো কিছুকে এভাবে ধরা। ঠিক আছে, তো এই যে প্রাথমিক স্কিমাগুলো, এগুলোকে ব্যবহার করে কিন্তু শিশু কি করছে, আস্তে আস্তে তার পরিবেশকে জানতে পারছে, কোন জিনিসটাকে তাকে ধরতে হবে শক্ত করে, বা এই যে জায়গাগুলো রয়েছে। তো বয়স বাড়ার সাথে সাথে তার এই স্কিমাগুলো কিন্তু পরিবর্তন হয়, পরিমার্জিত হয় ও বিস্তৃত হতে কিন্তু সাহায্য করে। তার মানে কি, তার ছোটবেলায় এগুলো তার মধ্যে এই প্রাইমারি স্কিমাগুলো ছিল, সেইগুলোকে নিয়ে সে যত বড় হচ্ছে সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, দেখো, পিয়াজের স্কিমার বিকাশকে ব্যাখ্যা করতে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার কথা কিন্তু বলেছেন। একটি হচ্ছে অভিগ্রহণ, একটি সমন্বয় এবং আরেকটা হচ্ছে সমতা স্থাপন। আরেকটি হচ্ছে সমতা স্থাপন, একটি অভিগ্রহণ, একটি হচ্ছে অভিগ্রহণ, একটি সমন্বয় এবং আরেকটা হচ্ছে সমতা স্থাপন। ঠিক আছে, সমতা স্থাপন। এবার এই যে অভিগ্রহণ, এর মাধ্যমে শিশু কি করে, এই যে নতুন অভিজ্ঞতাকে তার পূর্ববর্তী স্কিমার মধ্যে কি বলবো, যে একটা মিল খোঁজার চেষ্টা করে। ঠিক আছে, তার যে মানে কি বলবো, যে নতুন যে একটা এক্সপিরিয়েন্স হলো, ঠিক আছে, এটা এভাবে এন লিখি, ঠিক আছে, এটা নিউ এক্সপিরিয়েন্স হয়েছে এবং এখানে হচ্ছে তার আগে একটা ওল্ড এক্সপিরিয়েন্স ছিল। তো এই কি করে, যখন তার একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, কোনো তখন ভাবে আচ্ছা এরকম কি আগেও একবার আমার হয়েছিল, বা এই ঘটনার সাথে কি আমি আবার সম্মুখীন হয়েছিলাম, তো এরকম একটা মেলানোর সে চেষ্টা করে। যেমন দেখো, একটি শিশু আগে কুকুর দেখেছে, কিন্তু পরে অন্য কোনো চার পায়ের প্রাণী দেখলে তাকেও সে কুকুর ভাবে। ঠিক আছে, অন্যদিকে অ্যাকোমোডেশনের ক্ষেত্রে মানে সমন্বয়ের ক্ষেত্রে কি হচ্ছে, নতুন অভিজ্ঞতার সাথে মানিয়ে নিতে গিয়ে পুরনো স্কিমা পরিবর্তন করতে হয়। মানে কি, দেখো বোঝার চেষ্টা করো। ঠিক আছে, অভিগ্রহণে কি হলো, আগে ও অনেক আগে একখানা জন্তু দেখেছিল যার চার পা, সেটাকে বলা হয়েছিল সেটা কুকুর। পরবর্তীতে এবার চার পেয়ে তো অনেক রকমের জন্তু আছে, তাই না? এরপরে যখন আরো সেরকম সে চার পেয়ে আরো জন্তুকে দেখছে, সে ভাবছে যে আরে এটা তো কুকুর হতে পারে। তাহলে এই জায়গাটা তার অভিগ্রহণ কাজ করছে। এবার দেখো সমন্বয়টা কি করে কাজ করছে। যখন সমন্বয় কাজ করছে তখন কি হবে, যে নতুন অভিজ্ঞতার সাথে মানিয়ে নিতে গিয়ে তার স্কিমাটা এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমন চেঞ্জ হচ্ছে, পরে সে বুঝতে পারছে যে সব চার পায়ের প্রাণী কিন্তু কুকুর নয়। ঠিক আছে, তখন তার স্কিমাটা সংশোধিত হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম অভিগ্রহণ আর সমন্বয়টা কি। এরপরে চলে আসলো সমতা স্থাপন। এইবার এখানটায় কি হবে, এই দুই প্রক্রিয়ার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য একটা জায়গা বা একটা ধাপের প্রয়োজন, যা কিন্তু জ্ঞানীয় বিকাশকে আরো কিছুটা এগিয়ে নিয়ে যায়। তো স্কিমা বলতে কিন্তু এই জায়গাগুলোই বোঝাচ্ছে। স্কিমার শুধুমাত্র বস্তু সম্পর্কে ধারণা তৈরি করে না, তার আচরণ, সামাজিক সম্পর্ক, নৈতিক মূল্যবোধ, এত কিছু সম্পর্কও কিন্তু স্কিমা গড়ে ওঠে। ফলে শিশুর জ্ঞানীয় বিকাশে স্কিমা একটি গতিশীল ও ক্রমবর্ধমান প্রক্রিয়া হিসেবে কিন্তু কাজ করছে। ঠিক আছে, এবার
আমরা ডাইরেক্ট কিছু এক্সাম্পলসে চলে আসি, এটা দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো, অ্যানিমাল স্কিমার কথা যদি আমি বলি, যে একটি ছোট্ট বাচ্চা আগে কুকুর দেখেছে, এটা হচ্ছে তার মাথার একটা স্কিমা তৈরি হয়েছে, যে এরকম 4টা পা থাকবে, এটা লেজ থাকবে, ওটা কি, ওটা কুকুর, ঠিক আছে? পরে সে আবার গরু দেখলো, প্রথমে তাকেও কুকুর ভাবতে পারে, আরে সেম 4 পা আছে, একটা লেজ আছে, কুকুর হতেই পারে। এবার এখানটায় কিন্তু তার অ্যাসিমিলেশন, মানে পুরোনো স্কিমা দিয়ে এবার নতুন জিনিস সে বোঝার চেষ্টা করবে, তখন কি হবে, তার স্কিমা পাল্টে গেল। এবার সে বুঝতে পারলো যে সমস্ত 4 পা আর লেজ থাকলে কিন্তু সেটা কুকুর নয়, এটা কিন্তু গরু এবারে, ঠিক আছে? স্কিমা চেঞ্জ হলো, ঠিক আছে? দেখো অ্যাকোমোডেশন হচ্ছে তার এই জায়গাটায়। তারপর কি স্কুল স্কিমা, এবার বাচ্চার মনে স্কুল মানে কি, স্কুল মানেই মাথার মধ্যে সবার মতো একটা ছবি তৈরি, একটা ক্লাস, টিচার, বেঞ্চ, হোমওয়ার্ক, এত কিছু। এবার নতুন স্কুলে গিয়ে সে একইভাবে বুঝতে পারে যে কি হচ্ছে, কারণ তার স্কুল স্কিমা তৈরি হয়ে গেছে, আগের স্কুলে এগুলোই দেখে এসেছে, ঠিক আছে? ফুড স্কিমা কি, ছোটবেলায় বাচ্চা মিষ্টি খাবার পছন্দ করে, তার স্কিমা কি, যে মিষ্টি মানে ভালো লাগে, খেতে ভালো লাগে, তা একদিন বেশি চকলেট খেয়ে অসুস্থ হলো, স্কিমা এবার পাল্টে যাবে কিন্তু, ঠিক আছে? তখন ও বুঝবে যে আরে সব মিষ্টি আবার ভালো না, ঠিক আছে? তারপরে হচ্ছে সোশ্যাল স্কিমা, যেমন একটি বাচ্চা ভাবে যে টিচার মানে স্ট্রিক্ট, পরে ইন ফিউচারে ফ্রেন্ডলি টিচার পেয়েছে, তার আবার স্কিমা পাল্টে গেল, আর টিচার কিন্তু ফ্রেন্ডলিও হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু স্কিমা, কিছু উদাহরণ আমি রাখলাম, মোটেই কঠিন নয়, একটু ভালো করে দেখবে বুঝতে পারবে, ঠিক আছে? তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, ভালো করে দেখো, আশা করি বুঝে যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে।